যখন এই খিচুড়িটা খেয়েছি তখন থেকেই আমার ভেতরটা ছটফট করছে তোমাদের সাথে আমি কখন রেসিপিটা শেয়ার করব। জানি না আমি কিসের গুণে এত সুন্দর আজকের এই খিচুড়িটা তৈরি হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ তো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আজ ঠিক করেছিলাম সারাটা দিন আমি সাবু খেয়েই পার করব, আর অন্য কিছু না। সকালে তো সাবু মাখা খেয়ে নিয়েছি, এবার দুপুরের জন্য বানাবো সাবুর খিচুড়ি, একেবারে রাতেরটাও বানিয়ে রাখবো। কিসের জন্য সাবুর খিচুড়িটা এত টেস্ট হয়েছিল আমি জানি না, সবজির গুণে, হাতের গুণে, নাকি কড়াইয়ের গুণে। তো বিশ্বাস করো, একদম অমৃত মনে হচ্ছিল সাবু খিচুড়িটা। আমার কর্তামশাইকে এক চামচ খাইয়ে এলাম, তো ও বলল না বেশ ভালো হয়েছে খেতে। আমি যখনই কিছু ভালো বানাই আমার মুখে মনে হয় যেন এটা দারুণ টেস্ট হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করব। তখন থেকেই ছটফট করতে থাকি ভেতরে ভেতরে যে কখন তোমাদের সাথে শেয়ার করব। দেখে নাও আমি কীভাবে বানিয়েছিলাম। প্রথমেই মুগ ডালটাকে ভেজে উঠিয়ে রাখলাম, তারপর কড়াইয়ের ওপর দিয়ে দিয়েছি ঘি, একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর কোরানো আদা। এরপর দিয়ে দিচ্ছি সবজিটা। আমি এখানে অনেক রকমের সবজি নিয়েছি, সমস্ত রকমের সবজি এখানে আছে। ফুলকপি আছে, তারপরে আছে একটু পেঁপে, একটু লাউ আছে, একটু গাজর আছে, টমেটো আছে। মটরশুঁটিটাও আমার ফ্রিজে ছিল, দেবো ভেবেছিলাম কিন্তু ভুলে গেছি। সবজিটাকে বেশ ভালো করে একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কিছু বেসিক মশলা। এই যেমন ধরো হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা দেওয়ার পর বেশ ভালো করে একটু কষে নেব। এই ভাজা আর কষাটা কিন্তু বেশ মনোযোগ দিয়ে করতে হবে। তারপর ওই যে ভেজে রাখা ডালটা সেটাও দিয়ে দিয়েছি। ওটাকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষে নিয়েছি। সবজিটা কিন্তু আমার অর্ধেক হয়ে গেছে ভাজতে আর কষতে গিয়েই। তারপর দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ জল, যেহেতু আমার ডালটা সেদ্ধ হতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটা চেরা কাঁচা লঙ্কা। আমি এখনও পর্যন্ত কিন্তু কোনো চিনির ব্যবহার করিনি। ডালটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে আমার সাবুটা। সব সাবুটা দিইনি, আমি আমার প্রয়োজন মতোই সাবুটা দিয়েছি। যেহেতু অনেকটা সবজি আছে, ডাল আছে, আমার খুব বেশি আর সাবুর প্রয়োজন হবে না। চেখে দেখলাম অল্প একটু মিষ্টি হলে এর টেস্টটা আরও পাল্টে যাবে, তাই অল্প একটু গুড় দিয়ে দিয়েছি। গুড়টাকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। সাবুটা তবে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, ওই অল্প কিছুক্ষণ সময়ই, যতক্ষণ না সাবুটা ঠিক এইরকম রং হয়ে আসছে ওই পর্যায়ে গ্যাসটা অফ করে উপর থেকে নামানোর আগে ঘি ছড়িয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমার অত্যন্ত সুস্বাদু সাবুর খিচুড়ি। কথায় আছে না, ভালো কিছু পাওয়ার জন্য কষ্ট তো করতেই হবে। এই ডালটাই যদি আমি কুকারে সেদ্ধ করতাম তাহলে হয়তো আমার 10 মিনিটের মধ্যেই এই খিচুড়িটা রেডি হয়ে যেত, কিন্তু যেহেতু আমি কড়াই করেছি তাই সময়টা অনেক লেগেছে। গ্যাসটা কিন্তু ভীষণই পুড়েছে। গ্যাসের ফ্লেম লো করে করেই আমি ডালটা সেদ্ধ করেছি। আর হয়েছে কি, আমার ডালটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো বলে হয়তো আমার ডালটা সেদ্ধ হতে একটু সময় নিয়েছে। তবে বিশ্বাস করো, আমি যে কষ্টটা করেছি না, এই খিচুড়িটা খাওয়ার পর সেটা আমি সার্থক মনে করেছি। এতটাই টেস্টি হয়েছিল এই খিচুড়িটা খেতে। খিচুড়িটা বানাতে গিয়ে এতই লেট হয়েছে আর ইচ্ছাই করছিল না যে খিচুড়ির সাথে আর অন্য কিছু বানাই। তো মনে হলো 2 পিস বেগুন ভেজেই নিই, তাই অল্প একটু ঘি দিয়ে বেগুন 2 পিস ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম ভাজা। তো বেগুনটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। আজ একদমই কোনো রকম মানে সেইভাবে তেল মশলা ব্যবহার করিনি, অথচ খাবারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এইভাবে যদি খাবার বানিয়ে খাবারের টেস্ট হয় তাহলে আর তেলের কি প্রয়োজন বলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো ও সাবস্ক্রাইব করে দিও। টাটা।